দেখলে মনে হয় যেমন টিভির লোক, এবার চা খেতে মনে হয় তুই লোকটা আসছে না, ওই ব্যান কি একটা লোকের বাড়ি থাকতে যাবেন, সে বলেছে কালকে আমার মেয়ে যাচ্ছে, এবার থাকা হবে না। এই কথাগুলো মনে রাখতে হবে। আপনারা মনে রাখবেন, এই ছাত্রলীগ যুবলীগ আমাদের কিছু বিএনপি লোকের সঙ্গে আঘাত করে একটা চা খাওয়ার বিনিময় বিএনপি লোককে অপমান করবে, এটা সব বরদাস্ত করা যাবে না। কারণ আমরা অনেক নির্যাতিত হয়েছি, সামনে সিনিয়রকে মানতে হবে, সিনিয়রকে যে নির্দেশ দিবে আমরা সেই নির্দেশ হবে। ওই যুবলীগ ছাত্রলীগকে এমন শিক্ষা দেব যেন ও প্রতি বুঝতে পারে যে আমার প্রফিটন হবে। যে ভাষায় কথা বলেছে আমাদের কত কষ্ট দিয়েছে এটা মনে রাখতে হবে। আপনার সামান্য ওকে সঙ্গে একটু মিল দিয়ে বিএনপির লোক বিএনপিকে অপমান করেছে। এইবারে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামরক, বেগম খালেদা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, বিএনপি হতে চায়, এই জার্সি বদলকারীদেরকে, এই অনুপ্রবেশকারীদেরকে যদি কোনো বিএনপি নেতা শেল্টার দেয়, সেই বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার বড় ভাই বলেছেন সেই নেতার জার্সি বদল করে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি বিএনপির অনেক নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগের কুলাঙ্গাররা লুকিয়ে রয়েছে। এই কাজগুলো আপনারা করতে যাবেন না। 17 বছরের কষ্টের কথা কেউ ভুলবেন না। আর যদি কেউ করেন, তাদেরকে যদি কেউ শেল্টার দেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংগ্রামী ভাইরা, 19 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কোন অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব বাদশা ভাই, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলী আসগর তালুকদার হানা ভাই, উপস্থিত রয়েছেন সদর থানা বিএনপির বিপ্লবী সভাপতি। সাথী বন্ধুরা, আপনারা জানেন এই 17 বছর ধরে এই আওয়ামী সরকারের পিটুও বাহিনীরা আমাদেরকে মামলা হামলা দিয়ে আমাদেরকে অনেক নির্যাতন করেছিলেন। আজকে তারা আমাদের গ্রাম থেকে ছাত্রলীগ যুবলীগ কিছু আমার বাড়িতে হামলা করে বাড়িতে পাঁচকেল মারে। আজকে দেখি আমাদের এক ছাত্র নেতার সাথে তারা ঘটতেছে 20-25 জন আছেন। বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হানা ভাই, স্বাধীন ভাই, রুবেল ভাই, নাইম ভাই, মোশাররফ ভাই সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন গত 17 বছরে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের জিয়ার সৈনিক ছিলাম, আমরা যারা দুঃসময়ে এই দলটিকে আঁকড়ে ধরে রাজপথে ন্যায়সঙ্গত দাবিতে দাঁড়িয়েছিলাম, সেই সময়ে আমাদেরকে বিভিন্নভাবে হামলা মামলায় জর্জরিত করে আজকে আমাদেরকে দুর্বিষহ অবস্থায় ফেলেছিল। কিন্তু আজকে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের পতন হওয়ার জন্য আমরা সকলে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বাংলাদেশের পাথর নামিয়ে দিয়েছে। কিন্তু আমি মনে করি আমাদের এখনো বিজয় আসেনি। আমাদেরকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে দৃষ্টি রাখতে হবে। চেইন অফ কমান্ড মেরে সুশৃঙ্খল ভাবে আমাদেরকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে এবং কোন অবস্থাতেই কোন পরিস্থিতির শিকার যেন আবার এই বাংলাদেশে কোন ষড়যন্ত্র যেন টানা বাঁধতে না পারে, কেউ যেন চোরা পথে এসে ক্ষমতায় আসতে না পারে, তার জন্য আমাদের সবাইকে এক হয়ে লড়াই করে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। পরিশেষে সবার
সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা বলা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ। বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া পৌরসভার সুযোগ্য মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক কেন্দ্র বিএনপির অন্যতম সদস্য জনাব আলী আসগার তালেবদার হেনা ভাই, উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ ভাই, স্বাধীন ভাই, মাতুল আহমেদ খান রুবেল ভাই, খাদেম ভাই সহ, নাইন ভাই সহ সকল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার শহর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, খুনি হাসিনা উনি মিশন নিয়েছিলেন 2041 সাল পর্যন্ত এ রাষ্ট্র উনি শাসন করবেন। প্রিয় নেতৃবৃন্দ, উনি প্রশাসনের সর্বক্ষেত্রে চেন অফ কমান্ড হিসেবে 10 জন করে সিরিয়াল করে রেখেছিলেন। একের পর এক খুনি হাসিনার লোকজনকে উনি ওখানে সেটিং করে রেখেছিলেন। প্রিয় নেতৃবৃন্দ, ওনার এই ক্ষমতার অপব্যবহার বাংলাদেশের ছাত্র সমাজ সহ বাংলাদেশের আপামর সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছে। একভাবে লাগাতার কর্মসূচি দিয়ে ওনাকে শ্রীলঙ্কার রেকর্ড ভেঙে ওনাকে পালাতে বাধ্য করেছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা অনেক নির্যাতন হয়েছি। আমি অনেক অত্যন্ত খুশি হয়েছি। বগুড়া জাতীয় আইনজীবী ফোরাম গতকাল রাত্রে আমাকে ফোন করেছিলেন। বগুড়া ইউসুফ মার্ডার হয়েছিল 21 নম্বর ওয়ার্ডের যুব দলের একটা কর্মী। এই বনানীতে আমার 13 নম্বর ওয়ার্ডে ওনাকে হত্যা করা হয়েছে। আপনারা জানবেন যে আল্লাহ পাক হয়তো আমাকে হায়াতে বেঁচে রাখছে, হায়াত আছে থেকে আমি বেঁচে আছি। ওই ছেলেটা আমার 2 হাত সামনে দাঁড়িয়েছিল, ওনাকে গুলি লেগেছে। উচিত ছিল বগুড়া এই হত্যা মামলাটা প্রথম হওয়া, যেটা গতকাল ঢাকায় হয়েছে। তারপরে জেলা নেতৃবৃন্দকে অনুরোধ করব, যতগুলো হত্যা করেছে বগুড়াতে খুনি হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন পুলিশ অফিসার যারা দায়িত্ব পালন করেছেন সবার বিরুদ্ধে হত্যা মামলা করা হবে ইনশাআল্লাহ। আমাকে সাক্ষী সহ যাবতীয় সহযোগিতা চাওয়া হয়েছে। আমার ওয়ার্ডের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এই খুনি হাসিনা বলেছেন যে এই দেশ থেকে ওর বাপের, দেশ স্বাধীন করেছে শেখ মুজিবুর। আপনারা জেনে সবাই জানবেন 71 সালে খুনি এই শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশে ছিলেন না। উনি পশ্চিম পাকিস্তানে যে আত্মসমর্পণ করে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। যারা মুক্তিযুদ্ধ করেছেন, এদেশের সাধারণ জনসাধারণ যারা মুক্তিযুদ্ধ করেছে এবং সাধারণ জনগণ এদেশকে 71 সালে মুক্ত করেছে। প্রিয় নেতৃবৃন্দ, পরিশেষে নতুন প্রজন্ম এই জুলুমের হাত থেকে এ দেশকে 5 অক্টোবর নতুন করে দেশকে স্বাধীন করেছে। 5 আগস্ট নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমরা স্বাধীন দেখেছি, 71-এর স্বাধীনতা আমরা দেখিনি। আমরা 5 তারিখে স্বাধীনতা দেখেছি, সাধারণ মানুষের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখেছি। সাধারণ মানুষের শেখ হাসিনা ক্ষমতা এই আমাদের বগুড়া জজ কোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিভিন্ন মামলার জামিনে সহযোগিতা করেছেন আইনজীবীদের পাশে থেকে, এবং আমরা যারা আসামি ছিলাম আমাদের নেতৃবৃন্দকে সহযোগিতা করেছেন। বক্তব্য রাখছেন আমাদের সেই নেতা, জেলা বিএনপির অন্যতম সদস্য কোকোসিন সাজ্জাদ সিরাজ জয়। ভাই রাস্তাটা ক্লিয়ার করে দেন। ভালো ভাই, ছবি তুলে ভিতর দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি আমাদের প্রান্তীয় পৌর মেয়র জনাব রেজাউল করিম বাদশা চাচা, উপস্থিত দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেষ পর্যন্ত বৈষম্য আন্দোলনের ছাত্র ভাইদের সহযোগিতায় তাদের এই আন্দোলনের শরিক হওয়া এবং এই আন্দোলনে জয়ী হয়ে আমরা আবার মুক্ত আকাশে এবং বাতাসে আজকে নিঃশ্বাস নিতে পারছি। সেই জন্য মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।
এবং আমার প্রথম কথা, এখানে অনেক ভাইরা বলেছেন যে আসলে পুলিশের ভয় কি জিনিস। কালকে একটি বক্তব্য শুনছিলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা বলছে যে দানব, তারা প্রশাসনকে দানব ভাবে উল্লেখ করছে যে এটা দানব তৈরি করা হয়েছে। পুলিশ হচ্ছে একজন দানব। আমরা পুলিশ ভাইদেরকে সহযোগিতা করতে চাই এই দানব থেকে বের হয়ে এসে সাধারণ মানুষের কাতারে দাঁড়ে পুলিশ প্রশাসন যাতে মানুষের বন্ধু হতে পারে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই সমাবেশে আমরা আজকের এই আলোচনা করছি। আপনারা জানেন যে এই বৈষম্য ছাত্র আন্দোলনে অনেক মানুষ মারা গিয়েছে, অনেক ছাত্র ভাইরা মারা গেছে, 260 জনের তালিকা আমি দেখেছি। কিন্তু আমার বক্তব্য যে আমাদের বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের সেন্টারের নেতৃবৃন্দ আছেন, আমার মনে হয় বিগত 17 বছরে আমাদের যেই 3000 লোক শহীদ হয়েছে, গুম হয়েছে, তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে, এই কথা একটা মানুষ ভুলে গেছে। এইটা একটু নতুন করে আবার স্মরণ করে দিতে হবে যে আমাদের বিগত 17 বছরে এই নতুন প্রজন্মের ছাত্র ভাইরা অনেকে জানেই না 2007, 2008, 2009 সালে আমাদের উপর কি পরিমাণ অত্যাচার হয়েছে, কত মানুষ, কত পরিবার গুম হয়েছে, তাদের 2009 সালে বয়স কত ছিল তাদের তো মনেই নেই। আসলে আমার কথা, এই ভাইদেরকে আমাদের নতুন প্রজন্মে আমাদের সন্তানকে সেটা এখন মনে করে না। এবং এই করে আমাদের মনে হয় যে আমি একটা কথার সাথে একমত এখানে যে নব্য বিএনপি, আমার খায়রুল মাহমুদ তখন বলেছে যে যারা বিএনপির জার্সি পরে নতুন করে এখানে যোগ দিচ্ছে, আমি কয়েকদিন থেকে দেখতেছি অনেক নব্য বিএনপি ছাড়া আমরা জমা পাচ্ছি না সব। তো এটা আমার নিজের চোখে দেখা। আমার বাবার কাছে তো আমি যাতেই পারি না, মানে এত লোকের ভিড়। আমার আব্বার সাথে 5 মিনিট সেই কথা কওয়ার আমার শুধু সত্যি কথা এখন বর্তমান পরিস্থিতি এরকম। তো যাই হোক, আপনারা সেদিক সজাগ দৃষ্টি রাখেন। এতদিন আন্দোলন সংগ্রামে যারা ছিল সবার পাশে থেকে রাজপথে আন্দোলন করেছে, তাদেরকে আগায় দেওয়া, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে চেয়ার দেওয়া এবং তাদের পাশে থাকা, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।